এই মেয়েটি টয়লেটে যেতে চেয়েছিল, কিন্তু যখন সে পেছনের দিকে তাকালো যে বগিতে টয়লেট ছিল ওই বগিটাই অদৃশ্য হয়ে গিয়েছিল। সে সাথে সাথে বুঝতে পারলো অবশ্যই অনেক খারাপ কিছু হচ্ছে। সে তাড়াতাড়ি একজন ক্রু মেম্বারের কাছে গেল। ক্রু মেম্বার গিয়ে 5 নাম্বার বগি চেক করলো। সে ফিরে এসে বলল ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে মিথ্যা কথা বলল যে পেছনে 5 নাম্বার বগি ছিলই না। আর যখনই অন্যান্য লোক টয়লেটে যাচ্ছিল তারা ওই খালি জায়গাটা নোটিস করছিল। তখনই একজন ছেলে আসলো এবং বলল স্টাফ কেন মিথ্যা কথা বলছে, কারণ তার বন্ধু একটু আগেই 5 নাম্বার বগিতে ওয়াশরুমে গিয়েছিল। এখন সত্য লুকানো কঠিন হয়ে পড়েছিল। ক্রু মেম্বার বলল যে হয়তো 5 নাম্বার বগিতে কোনো সমস্যা হয়েছিল, এজন্য কেউ কিছু বোঝার আগেই এটা পেছনে বিচ্ছিন্ন হয়ে গেছে। সত্য জানার জন্য সে ট্রেনকে ভালোভাবে পরীক্ষা করলো এবং আশ্চর্য কিছু দেখতে পেল। ইলেকট্রিক বক্স শুকনো ঘাস দিয়ে ঢাকা ছিল আর তার ভেতর থেকে এক ধরনের গাঢ় পিচ্ছিল লিকুইড পড়ছিল। সে এটা নিয়ে ভাবছিল, তখনই সে আরো ভয়ঙ্কর জিনিস দেখলো। ট্রেনের জানালায় হালকা হালকা চেহারা দেখা যাচ্ছিল। তারা ওই লোকই ছিল যারা 5 নাম্বার বগিতে অদৃশ্য হয়ে গিয়েছিল। সে ভয় পেয়ে গেল এবং তাড়াতাড়ি ড্রাইভারকে জানাতে গেল। ড্রাইভার যখন অদৃশ্য বগি দেখলো তখন সে শকড হয়ে গেল, কারণ যে কোনো বগিকে আলাদা করতে হলে ড্রাইভারকে সেটা ম্যানুয়ালি করতে হয়। আর সে কসম কেটে বলল সে 5 নাম্বার বগিকে স্পর্শও করেনি। সে সত্য জানার জন্য সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করলো। ক্যামেরা আগে থেকেই বন্ধ হয়েছিল। যাত্রীরা যেন আতঙ্কিত না হয় এজন্য সে ক্রু মেম্বারকে বলল যেন সে যাত্রীদেরকে কিছু না জানায়। কিন্তু তারা এটা জানতো না যে ট্রেন ধীরে ধীরে একটি অন্ধকার সুড়ঙ্গের দিকে যাচ্ছে। আর ওই সুড়ঙ্গের ভেতর 4 নাম্বার বগির লোকেরা বুঝে গিয়েছিল 5 নাম্বার বগির লোকদের সঙ্গে কি হয়েছিল। যখনই ট্রেন সুড়ঙ্গের ভেতরে গেল 4 নাম্বার বগির সবাই কিছু ভয়ানক আওয়াজ এবং আর্তনাদ শুনতে পেল। এক লোকের গলা একটি অদৃশ্য শক্তি এসে চেপে ধরল।